2026-এর সমস্ত রকম সরকারি চাকরির ফ্রি ক্লাস এই চ্যানেলে করানো হয়, তাই এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভিনিগারে কোন জৈব অ্যাসিড থাকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। 2 নম্বর প্রশ্ন, খাদ্য লবণে কী ধাতু থাকে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে যে খাদ্য লবণে সোডিয়াম অ্যাসিড থাকে। 3 নম্বর প্রশ্ন, ইমেল এর পুরো নাম কি? তো ইমেল এর পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেলিং। 4 নম্বর প্রশ্ন, PAN অর্থাৎ প্যান এর পুরো নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। 5 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের সীমান্ত রেখা কে কী বলে, বা ভারত ও বাংলাদেশের সীমান্ত রেখা কী নামে পরিচিত? তখন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 3 বিঘা করিডোর। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে? অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা শহীদ হয়েছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মাতঙ্গিনী হাজরা। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত মহিলা কে? না, পশ্চিমবঙ্গের প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল? আশাপূর্ণা দেবী। 8 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের সীমান্ত রেখা কী নামে পরিচিত? তো এই প্রশ্নের উত্তর কী হবে? না, ম্যাকমোহন লাইন। আজকে ক্লাসের শেষে একটি প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উত্তর আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা এই প্রশ্নের উত্তর আগের থেকেই জানেন। চলুন আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন তো হয়ে গেছে। 9 নম্বর প্রশ্ন হলো, ফারাক্কা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? না, মুর্শিদাবাদ জেলায়। ফারাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর কী হবে? না, অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে? এই প্রশ্নের উত্তর কী হবে? না, বাচেন্দ্রী পাল। 12 নম্বর প্রশ্ন, আইনি আকবরী কার লেখা? না, আইনি আকবরী আবুল ফজলের লেখা। 13 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুকর কাকে বলে? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? না, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে বলে। 14 নম্বর প্রশ্ন, কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? না, উড়িষ্যাতে অবস্থিত। আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন হলো, লবণের প্রতীক চিহ্ন কী? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে NaCl। NaCl হলো লবণের প্রতীক চিহ্ন। আজকের ক্লাসে আপনাদের জন্য প্রশ্ন থাকলো, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? আপনারা যারা এই প্রশ্নের উত্তর জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর আমি পরের ক্লাসে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।